হয়েছি বটে আল্লাহ, ধরা পড়ে যাব, আমার টিকিট কাজে লাগবে কি লাগবে না, পাসবুক আমার পাস হবে কি হবে না, ফিঙ্গারপ্রিন্টের প্রিন্ট হবে কি হবে না। আল্লাহ গো তুমি কবর থেকে রেহাই দিয়ে দিও, কারণ আখিরাতে যতগুলো মানজিল আছে সমস্ত মানজিলের মধ্যে থেকে 1 নম্বর মানজিলের নাম হচ্ছে কবর। এই মতো করে দোয়া করছেন আর করণ করছেন। আর নবী আর একজন নবী ইয়াহিয়া আলাইহিস সালাম গিয়ে দেখছেন বাবা ক্রন্দন করে দোয়া করেছে। আব্বা জান বুঝলাম না কি ব্যাপার, দৃশ্য এরকম কেন দেখলাম। আব্বা বলছেন বেটা রে আমিও এই কাজ করলাম তুমিও এই কাজ করিও, কারণ সবচেয়ে খাতারনাক জায়গা হচ্ছে কবর। এই কবর থেকে যে বেঁচে যাবে সবাই সব জায়গাতে বেঁচে যাবে, কবরে যে ধরা পড়ে যাবে কোনো জায়গাতে পাস করতে পারবে না। এর নাম হচ্ছে ইমিগ্রেশন সেন্টার। ধন্যবাদ আপনাকে, কবরের জালসা করেছেন আপনি। মসজিদের পরপর স্থান কবরের। নবী মোহাম্মদ মসজিদে নবী তৈরি করেছেন সাহাল শহীদের জায়গা নিয়ে। জি, ওই সাহাল শহীদ এতিম ছেলে ছিলেন, উমারের ছেলে। আর আসাদের বাড়িতে উনি ওই ছেলে দুটো থাকতো। নবী সাহেব ডাকলেন বাপুরের জায়গা খান্ডা নিব, লা না তমিলকা সামানা, টাকা লাগবে না, ফ্রিতে দিলাম। হাজরত উসমান গানী রাদিয়াল্লাহু তাআলা আবু বকর 10 মিসকাল সোনা দিয়েছিলেন জায়গার পরিবর্তে। তারপরে এই জান্নাতুল বাকি তৈরি হয়েছে বাপজান। বাদিয়া সুইসের মধ্যে একটা জাগরণ এসছে কি, যে কবরস্থানের দরকার আছে। কবর একটা আসল জায়গা। আপনার বাড়ি গাড়ি যখন আপনি মরে যাবেন, আর মরে যাওয়ার পরে আপনি খাটে শুয়ে আছেন, আর খাটে শুয়ে আছেন, ফোন হয়ে গেল মাইকে, মোড়লকে ফোন হয়ে গেল, সর্দার চলে আসলো, জামাই চলে আসছে, বড় মেয়ে চলে আসছে, কুদ্দুস চলে এসছে, লাল মোহাম্মদ এসছে, মুলবি এসে কাপড় কাটছে, সেলাই বানাচ্ছে। হঠাৎ করে খবর আসলো ছোট ছেলে ব্যাঙ্গালোরে আছে, ফ্লাইট 3 ঘন্টা লেট চলছে। এসে বলছে যে হ্যাঁ গে লালমনের মা, কি তো তোর স্বামী তো মারা গেল, আর ছোটো বেটা আছে বেহেরেতে, কী করবি, মাটি দিয়ে দিবি তোর স্বামীকে নাকি? বলছে না না, হাত দিকে মাটি দিব না। হাসন লাল এসে বাপের মুখখানে দেখবে। জীবনে একটা লোককে মরতে দেখেন আপনি, জীবনে বহু কিছু করলেন, বহু কিছু করেছেন, একটা লোককে মরতে দেখেন। মৃত্যুর জ্বালাটা কত, আর কত কষ্ট হয়, আর রুহুটা কী করে বেরো হয়। মানুষ যখন মরে যায় 4খানা ব্যথা, 4খানা বেদনা, 4খানা দুঃখ, 4খানা কষ্ট বুকের মধ্যে দফন করে নিয়ে চলে যায়। মানুষকে বলার চেষ্টা করে দেখবেন এরকম করে, ওইটা বলার চেষ্টা করছে। ওইটা মানুষ যখন মরে যায় একটা লম্বা নীরব ভাষণ দিয়ে যায় পৃথিবীর মানুষকে, কিন্তু বলতে আল্লাহ দেন না, বলতে পারে না। মালামেতি হাল গারগারা চলে এসছে। নম্বর 1, মানুষ যখন মরে যায় মতের ব্যথা, মতের বেদনা, মতের জ্বালা, মতের যন্ত্রণা পৃথিবীর মানুষকে, মেয়েকে, ছেলেকে, স্ত্রীকে, সকলকে বলতে চায়, বলতে পারে না, বলার চেষ্টা করে বলতে পারে না। 1 নম্বর ব্যথা হয়ে গেল। 2 নম্বর ব্যথা হলো মতের জ্বালা, যন্ত্রণা তো আছে। তারপরে মেয়ের দিকে তাকায়, নাতিনের দিকে তাকায়, দেখবেন বাড়ির দিকে তাকায়, এইভাবে চোখটা ঘুরায়, জানলার দিকে তাকায়, ছাতের দিকে তাকায়। মানে কি বুঝলেন? কি মানে হলো এই ইউহিব্বুনা কসুরা, বালাখানাকে ভালোবাসে, বাড়িকে ভালোবাসে, ঘরকে ভালোবাসে। হায়রে সাধের বাড়ি, হায়রে সাধের ঘর, অল্পটি করলাম, হায়রে ভোগ করতে পারলাম না, বাস করতে পারলাম না, তোকে ছেড়ে দুনিয়া থেকে চলে গেলাম। এইরকম বাড়ির মহাব্বত, বাড়ির ব্যথা, বাড়ির বেদনা বুকের মধ্যে দফন করে নিয়ে চলে যায়। দুনিয়ার মানুষকে বলার চেষ্টা করে, বটে বলতে পারে না। 4 দোকানে শুনেছেন কি কইছে? এ খসবুর টালারি মারা গেছে, হ্যাঁ কুদ্দুসের বাপ মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, বলিস না ভাই, এই কুদ্দুসের বাপ দিল্লি বোম্বাই খেতে আর কত কষ্ট করে, খাওয়ার সময় হলো গো, বাড়ি খান্ডা করেছে, ছেলে গেল, মানুষ হয়েছে কোন রকম, আর গ্যাট করে মরে গেল। এটা হয় না? খাওয়ার সময় তো মানুষ মরে না? হ্যাঁ না বলেন একটু? জি, যখন একটু সুখ আসবে শেষ। মানুষের 4 দোকানে রাস্তাঘাটে আলোচনা করে, খাওয়ার সময় হলো সুখ, লোকটা সুখ এসছিল, লোকটা মরে গেল। বাড়ির ব্যথা বেদনা থাকে, ছেলের দিকে তাকিয়ে থাকে, নাতির দিকে তাকায়, স্ত্রীর দিকে তাকায়, বলে ওরে আমার অর্ধাঙ্গিনী হাসাদের মালিক রে, তোমাকে ছেড়ে গেলাম, 4খানা ছেলে ছেড়ে গেছি, তোকে দেখাশোনা করবে কি করবে না, খাবার দিবে কি দিবে না, টিহি থেকে উচ্ছেদ করবে না কি করবে। আমি বেঁচে থাকাকালীন তোকে ছোট বেটা 2 বার মেরেছে, বড় বেটা জুদা হয়ে গেছে, মেয়ে ছেলে 11 মাস থেকে তোর সঙ্গে কথা বলে না, 3 বছর থেকে শেষ করছে রে, ব্যাঙ্গালোরে আছে, মাকে বাবাকে ফোন করে না,
আমি যখন মরে যাব তোর দশা কি হবে। এই মনের মধ্যে ব্যথা বেদনা নিয়ে দফন হয়ে চলে যায়। স্ত্রীকে বলার চেষ্টা করে, নাতনিকে বলার চেষ্টা করে, বলার মতো সুযোগ আল্লাহ পাক রব্বুল আমিন দেন নাই। গুদওয়াতান ওয়াশিয়া আল্লাহ পাক নবী বললেন, মানুষ যখন মারা যায় চমকে চমকে উঠে হয়ে যায়, হাত মারে পা মারে, তার মানে তখন ফেরেশতা নিয়ে আসে জান্নাতকে সামনে, জাহান্নামকে সামনে নিয়ে আসে। দেখো বান্দা, এটা হচ্ছে তোমার জাহান্নাম। যদি তুমি ভালো আমল না করতে এখানে জাহান্নামে আল্লাহ তোমাকে দিত। যদি ভালো লোক না হয়, খারাপ লোক হয়, তাহলে তাকে জান্নাত দেখাবে আর বলবে তুমি কি ভালো আমল করতে, আল্লাহ তোমাকে জান্নাতে দিত। কিন্তু তুমি জান্নাত পাবে না। তখন চমকে চমকে উঠে পায়খানা দাঁত দিয়ে পায়খানা বেরিয়ে যায়, পেচ্ছাবে দাঁত দিয়ে পেচ্ছাপ বেরিয়ে যায়, হাতখানা সোজা হয়, চোখের পাতা নড়ে, মাথাখান নড়ে, পাটা সোজা করে রুহ বেরিয়ে গেছে, আর কুঠুরি নয় দরজা বন্ধ হলো রে হলো, মুখে আল্লাহ রাসূল সাবে বলো। ছান্দা কয় খান ছান্দা শরীরে ছান্দা কয় খান কোন করেন। বাড়ি যাবেন, এখন কি করবেন, তালে সাহার নিবেন, ছানাতে ঢুকে ঢুকে দেখবেন, লাখে ঢুকাইবেন, মুখে ঢুকাইবেন। নখান ছান্দা, 8টা স্তর বডিতে, 9টা ছিদ্র, 8টা স্তরের কোন স্তর দিয়ে আপনার রুহ বের হবে আপনি বুঝতে পারবেন না। বলেও আপনাকে বলেছি, একটা লোককে মরতে দেখেন, আমি 2টা লোককে মরতে দেখেছি। একটা লোক বিড়িতে যখন টান মারত, এইভাবে টান মারত, ছাড়ত, তো মনে হয়েছে যে ওই আগের যুগের কয়লাতে ইঞ্জিনের ট্রেন চলতো না, কি নাম ছিল, শামসির দাঁড়াইত, নাম বলেন, এনজেপি। আসেন মশা করি, আপনি বলেছেন 5,000 টাকা দিতে হবে আপনাকে, ধরি নাকি চাকরি করছে, মনে হচ্ছে এনজিপির ধোঁয়া ছাড়ছে। ওর পাশে বসে আমি দেখেছি, জাম যখন যাচ্ছে, বাপ হাইরে বডি আর হাইরে কাঁপুনি, আল্লাহু সামান। বাপ আমার, ভাই আমার, আল্লাহ পাকের নবী, দয়ার নবী, নবী মুহাম্মদ মৃত্যু সজ্জায় শুয়ে আছেন, জাকামদানি চলছেন, জাকামদানি চলছে। এহেন অবস্থাতে মা আয়েশা কালানি বললেন দাতুন করব, মিসওয়াক চাপিয়ে দিলেন, দাতুন করছেন। আয়েশা বলছেন, হুজুর গো, আপনি এইরকম করে কেঁপে কেঁপে উঠছেন কেন, হাত মারছেন কেন, চোখগুলো ফুলে যাচ্ছে, জল বেরিয়ে আসছে, ব্যাপার কি বুঝতে পারলাম না। বলছে, আয়েশা রে, জানো না মতের এত জ্বালা, মতের এত যন্ত্রণা, মতের এত ব্যথা, মতের এত বেদনা সহ্য করতে পারি না। আয়েশা জিজ্ঞাসা রেখে বসলেন, হুজুর গো বলে যান মতের ব্যথা কেমন, আমি পরবর্তী জেনারেশনকে বলে দিব। আল্লাহ বললেন, আয়েশা আমার কাছে মতের ভাষা, মতের জ্বালা যন্ত্রণা বলবে এরকম ভাষা নাই। উনজুরি এলাবে বাড়িতে ভরা একে, তোমার বাড়ির পিছন দিকে চেয়ে দেখো, যদি পাহাড় দাঁড়িয়ে আছে, উহুদ পাহাড় দাঁড়িয়ে আছে, কোবাজ পাহাড় দাঁড়িয়ে আছে, ফুটফুট পাহাড় দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতারা দাঁড়াতে সেই পাহাড়গুলোকে এনে তোমার নবী নূর মুহাম্মদ রহমতের কান্ডারি, দয়ার ভান্ডারি, ইন্নাকালা আলা খুলুকিন আযীম, এর মতো নবী মুহাম্মদের বুকের উপরে পাহাড়খানা চাপিয়ে রেখেছেন। এত আমি কষ্ট পাচ্ছি, যাইতে হবে পরপারে, সোনারি অঙ্গ তোমার কবরে মিশাবে, যাইতে হবে পরপারে, দুনিয়ার মায়ায় রইলে পড়িয়া, দুনিয়ার মায়ায় রইলে পড়িয়া, কি জবাব দিবে বন্ধু কবরেতে যাইয়া, কবরের মাটি সবকিছুর ঘাটি, কেমনে থাকবে তুমি তার ভিতরে, যাইতে হবে পরপারে, যাইতে হবে পরপারে, সোনারি অঙ্গ তোমার কবরে মিশাবে, যাইতে হবে পরপারে, যাইতে হবে পরপারে। কবরের পাশে যাবেন, দাদুকে মাটি দিলেন, বাবাকে মাটি দিলেন, মাটি দেওয়ার পরে আপনার মধ্যে এই জ্ঞান আসতে হবে, কি আমার দাদু চলে গেল, বাপ চলে গেল, মা চলে গেল, আমাকে চলে যেতে হবে। ওই জায়গাতে গিয়ে যদি জ্ঞান অর্জন না হয়, পৃথিবীতে কোনো ইয়ে নাই, শিক্ষা প্রতিষ্ঠান নাই, বড় কোনো আলেম নাই, এমন কোনো প্রতিষ্ঠান নাই, এমন কোনো জায়গা নাই, ওখানে গিয়ে আপনাকে আল্লাহ রাব্বুল আমিন হেদায়েত দিবেন। হেদায়েতের লাস্ট জায়গা হচ্ছে কবর। মাটি দেওয়ার পরে যদি আপনার মধ্যে হেদায়েত না আসে, তাহলে জেনে নিতে হবে
আল্লাহ রাব্বুল আমিনের শয়তানের দোয়া কবুল করে আপনার অন্তরখানাকে শয়তানে ঘর বানিয়ে দিয়েছে, আর ভালো কাজ করার টেন্ডেন্সি আপনারা না। কালেকশনের বক্তা আমি জি খাওয়ার কথা কত টাকা ডেলিগেট ফ্রিতে তোর বাপের ই পেয়েছিস তুই, মানুষকে ফ্রিতে খাওয়াচ্ছিস, কোন টাকা পাচ্ছিস? আল্লাহ ফ্রিতে খাওয়ার গো, হ্যাঁ আল্লাহু সামাদ। ফ্রিতে খাবার যারা খাবেন তারা যায়েন না, হার ওয়াজ শুনে যাবেন না, বলে এলো তো আমার ওয়াজ কে শুনবো, কাকে শোনাবো? তো সবাই যায়েন না, যারা যারা খাড়িয়ে আছে ভাই তোরা তো যান, আর কিছু লোক যান, কিছু লোক যান না, কিছু না যান না যান যান। আমি কি করবো? আরে আমি তো লবণ চুষের মতো কথা বলছি, আরো ফের আমি কি করবো? হ্যাঁ তোরা কি ম্যাক নিয়ে এসেছিস এগুলা? হ্যাঁ ওই লেগে এদিকে আসি না। বাদুয়ার আমি এসেছিলাম হাসিপুরে জালসা করতে, কালার ভুঁয়ে দিয়ে জালসা করে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম, কালার ভুঁয়ে তখন ভুল হাতে ঘুরতে ঘুরতে 7 কিলোমিটার খালি ঘুরি, যার রাস্তা পেই না। তারপর থেকে আমি 1.5 দিনই খুব, আজকেও আসতাম না, গলা ভালো ছিল না, ডাক্তার আমাকে গ্যারেন্টি দিয়েছে গলা তোমার খুলবে। আলহামদুলিল্লাহ ভালো লাগছে বলতে। বাপ ভাই আমার এই কবরের জালসা আপনি করেছেন, আপনাদের 5,000 টাকা 5 লাখ টাকা বিঘা জমি না, 5 লাখ টাকা বিঘা হলে এক শতকের দাম এক কাঠার দাম 20,000, 20,000 কয়টা কবর বসবে? 10টা। কয়টা বসবে ভাই? এক কাঠাতে কয়টা কবর বসবে? হ্যাঁ এক কাঠায় 15-16টা হবে। উপরা বেকার রাখবেন নাকি? খেপি আছে। 10টা, ভালো বলেছেন, 10টা হবে কবর। 10টা কয় ধুল লাগে কবরে? এদিকে 6.5 ফিট, এদিকে 6 ফিট 6.5 ফিট, আর এদিকে 2.5 ফিট 3 ফিট। হ্যাঁ তাহলে 10টা কবর হবে। আমার কবরের জালসা তো এই সিজনে তো আমি 12টা করলাম। জি তো কবরে আপনাকে আপনার যেটা আসল বাড়ি, ওই আসল বাড়িটার যেটা জায়গা হবে সেই জায়গাটা হবে 6 ফিট লম্বা, 3.5 ফিট 4 ফিট হচ্ছে চওড়া। এই জায়গাতে এক কাঠাতে 10টা কবর হবে। 20,000কে 10 দিয়ে গুণ দেন, 2,000 টাকা পড়ছে একটা কবরে। পৃথিবীর বুকে মানুষ প্রত্যেকটা জিনিসের প্ল্যান প্রোগ্রাম ছক তৈরি করে। ছোটো বেটা বিয়ে পাস করলে বিয়ে দিব, মেয়েকে বিয়ে দিয়েছি খাট দিব, সামনে 10 কাঠা জমি কিনবো, স্যালো মেশিনে গাড়বো, বেটাকে গাড়ি নিয়ে দিব, এ করবো সে করবো, সমস্ত প্ল্যান প্রোগ্রাম ছক তৈরি হয়। একটা জিনিসের ছক তৈরি হয় না, কি জানেন? তার নাম হচ্ছে মত এবং কবর। কোনদিন বৈশাখ ছেলে পেলেকে করেছেন যে বেটারে হার বয়স 68 বছর হয়ে গেছে বেটা, আর আমি বেশি দিন বাঁচবো না, যখন আমি মরে যাবো বেটা, তো ওই যে হালাল টাকা রাখলাম, কিংবা এই টাকাটি আছে বেটা বাক্সতে আছে, কিংবা একটা কাফন কিনা বাক্সতে রেখে দে, আর আমাকে তোর দাদুর পার্শ্বে 5তলাতে করবেন, কাফন দিবেন। এটা সুন্নাত না? এটা সুন্নাত কথা না বাজে কথা বললাম? সুন্নাত কথা না? খানিকটা সুন্নাত কথা, সম্পূর্ণ না হতে গেল যোগ্য আলেম আছে খানিকটা। কেন? আয়েশা কি বলেছিলেন? নবীর পার্শ্বে হবে কবর। আর যখন উমার মারা গেলেন তো আয়েশা কি বলেছিলেন? মাকে বলগা ইবনে উমার, আয়েশাকে গিয়ে বল যে আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবী করেছে শাসন, ধুলার তাকতে বসি, খাজুর পাছার পাশা তোমার 12 বাজে গেছে খুশি, আমি উমর তোমার কাছে আমিরুল মুমিনিন যাচ্ছি না জায়গা চাইতে, আমি খালিফা নয়, আমি উমর জায়গা চাইতে পাঠিয়েছি, আমাকে যেন নবীর পাশে শোয়ার জন্য পারমিশনটা দেয়। জি কি নাম বন্ধু? সেলিম। সেলিম কার জন্য? নিজের জন্য। তো কি কাজ করেন আপনি? বাইরে কাজ করেন। হ্যাঁ পঞ্চায়েতের। হ্যাঁ হাত ঠান্ডা হয়ে আছে। তো এই গ্রামে বাড়ি? হ্যাঁ এই গ্রামে বাড়ি। টাকাটা পাবো। তো আপনি বাইরে কাজ করেন, ইনকাম ভালো আছে? তো একটা কবর যে আপনি মরবেন, ওই আপনি দিহি আছে আপনার? দিহি আছে? দিহি বেশি নেই, অল্প আছে। বাস করার মতো আছে কিনা? তাহলে আসল বাস করার জায়গা হচ্ছে কবর। তো কবরটার জায়গা 2,000 টাকা দাম পড়েছে বন্ধু। তো প্রথম দান যখন আপনি দিছিস না ভাই পৌঁছে তোকে আমি, তো তুই 200 টাকা দিলে 800 টাকা বাকি দে, হবে না? বেশি হচ্ছে তো 8 খান কবর দে, পরবর্তী জালসাতে 8 খান কবর দেবি। এটাই রাখছিস? তুই মরিস না, তুই মরিস না, পান্তে ভেসে যাবি ফেরানোর মতন তুই। আমি বসে করি মা শোন চিনা বাদাম একটা দে, চিনা বাদাম দিয়ে একটা দে। ছেলে পিলা কয়টা আপনার? 4টে ছেলে। কয়টা ছেলে? 4টে।
তো উ মরবে, ও ছেলে পেলে মরবে না? ও একাই কবরের দাম দিয়ে যাবার, ওর বেটার আর স্ত্রীকে দিবে? দিয়েছেন? আগে কটি দিয়েছেন? 1000 দিয়েছেন, 25 কিলো কম। তাহলে স্ত্রীর কবর আর আপনার কবর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লেখেন 2000 টাকা লেখেন। ভাইয়ের কিছু লগত নাই? লগত দিয়ে গেছেন। আমার ভাইয়ের আসল জায়গা কবর, এই কবর একটা কবরের দাম দিলেন উনি 2000 টাকা লেখেন। হ্যাঁ, আপনার শুনুন ভাই, নাম কি আপনার? তাজিবুর। বাপের নাম? আমজা। স্ত্রীর নাম? স্ত্রীর নাম লাগবে না, জান। তাজিবুর। হ্যাঁ জি। মিন্টু, বাপের নাম নাজির, 1000 টাকা দাম করলো ভূতনির মিন্টু, বাবার জন্য, বাবা দুনিয়া থেকে চলে গেছে। হ্যাঁ, বলতে পারলেন না? এদিকে ভাই টাকা দিল, এদিকে। বাবার নাম নাজির। বাবার নাম নাজির, ও 1000 টাকা দান দিয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। শোনা আছে এখানে। আলহামদুলিল্লাহ। এটা কে দিয়েছে? নাম বলবো না, বেনামিতে। আমি বলবো না কাকে। আমার ফুফু আপনার ফুফু কি নাম আপনার? ফারুক আলম। হ্যাঁ, ফারুক আলম। আমার ফুফু বেনামিতে দান করেছে, বলতে নিষেধ করেছে। আমি বলবো না ফারুকের কথা, যার ফুফু দান দিয়েছে। এটা বলবো কেন? বলছেন তো? ও বলবেন না, বলা হয়ে গেল। বলা হয়ে গেল। আচ্ছা, একটা সোনার দিয়েছে, দাম এর মূল্য এখন বর্তমান বাজারে 18,000 টাকা। এটার দাম 9,000 টাকা হবে কমপক্ষে। জি, তো 9,000-এ কয়টা কবর হয়েছে তাহলে? 2.5টা। কয় টাকা করে খরচা বাপের পড়ে? কালে অঙ্ক পড়েছিলি তুই? 4.5টা। আরে এখন খরচা বেশি পড়ছে বুঝছে। হ্যাঁ? আমরা নেট দিছি কবরে, নেটটার দাম হচ্ছে 1000 টাকা। নেট 1500। হ্যাঁ, জাগার দাম, আমি কবরের জায়গাটা। জায়গাটার দাম তো বেশি পড়বে মোটামুটি আচ্ছা 3,500। হয়েছে, হ্যাঁ, আরে 2000, 5 লাখ টাকা বিঘা জমি, ওগুলো হাকে শিখেন না। সব শেখাল। 4.5টা কবরের চলে এসছে আমার মার কাছ থেকে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হাইয়া কালাম, মার জন্য একটু দোয়া করবা। হাত উঠিয়ে দোয়া করতে গেলে মুরগিটা ধরবে হাঁকে, তার লেগে এমনি দোয়া করবো। আল্লাহ 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 বারাকাল্লাহ। মা এলো তোর 21,860 টাকা। আচ্ছা, ফুপুর কাছ থেকে চলে এসছে আপনার 100 টাকা। আর একটা এটা নাম বলতে মানা করছে, আপনার ফুপুর কথা বললাম না। এবার আপনারটা বলেন আপনি। আমি